পাশাপাশি 4টি কবর, শোকার্ত মানুষের ভিড়। একসঙ্গে হলো জানাজা ও দাফন। তাদের 4 জনেরই বাড়ি পাশাপাশি, একই মাদ্রাসার ছাত্রী, মারাও যায় একসঙ্গে। ঘটনার পরের দিন স্থানীয় ঈদগাহ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। নরসিংদীর রায়পুরার খালে গোসল করতে নেমে প্রাণ হারায় এই 4 শিশু। পিতার কাঁধে সন্তানের লাশ বহন করা কতটা কষ্ট, কতটা ভারী, যে বহন করে সে বুঝতে পারে। আমরা সবাই তাদের জন্য দোয়া করবো যেন মহান রব্বুল আলামিন তাদেরকে ব্যবস্থা করেন। সাঁতার শেখা একটা অতি জরুরি জিনিস, এটা সবের কাজ, এটা শেখানো দরকার, নাহলে বাচ্চারা ইচ্ছা করে নিজেরা হুট করে পানিতে নেমে ডুবে মারা যায়। নিহত 4 শিশু রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কন্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া, রুবেল মিয়ার মেয়ে আয়েশা, মোহাম্মদ রুবেলের মেয়ে জান্নাত এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া। এখান থেকে অনেকটা দূরে যে একটা গাং, ওইখানে যায় তারা গোসল করার জন্য যাইছে। তো ওই সময়টা ছিল মা বাবার অধীনস্থে, কিন্তু মা বাবা ঘাট দিতে পারে নাই, যে কারণে তারা ওই জায়গায় যাইছে অনেকটা দূরে। তো হয়তো তকদিরে ছিল এইভাবে তার মৃত্যু হবে। তারা এইভাবে আমাদেরকে, খুব দুঃখজনক বিষয়টা বলতে আমাদের খুব কষ্ট লাগে যে আমাদের ছাত্রীগুলা, প্রিয় ছাত্রীগুলা এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে। 6 জন শিক্ষার্থী গোসলে গিয়েছিল, 2 জন কোন রকমে প্রাণে বেঁচে খবরটা পৌঁছলে পরে স্থানীয়রা যায় তাদেরকে উদ্ধার করে প্রায় মুমূর্ষু অবস্থায়। তার মধ্যে হাসপাতালে নেওয়ার পথে 4 জনই মারা যায়। এই বিষয়ে আমরা গভীরভাবে শোকাহত, মাদ্রাসা শোকাহত, পুরা গ্রাম এলাকা শোকাহত। স্থানীয়দের মতে নিহত 4 শিশুর পরিবারই অত্যন্ত দরিদ্র। কারো বাবা দিনমজুর, কেউ ফল বিক্রেতা, রাজমিস্ত্রি কিংবা মজুরের কাজ করেন। পরিবারের সদস্যরা জানান, শুকনো মৌসুমে খালটিতে পানি না থাকলেও বর্ষায় সেটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নিহত 4 শিশুর কেউই সাঁতার জানত না। তারা কাউকে কিছু না জানিয়েই খালে গোসল করতে নেমেছিল। ময়নাতদন্ত ছাড়াই 4 শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 4 শিশুর পরিবারকে তাৎক্ষণিকভাবে 20,000 টাকা করে অনুদান দেয়া হয়েছে।